আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো। রবি এবং এয়ারটেল সিমের 9% ডিসকাউন্টে কিভাবে ব্যালেন্স দিবেন এবং দারাজ থেকে মোবাইল রিচার্জ করলে কেন সমস্যা হয় এবং এর সমাধান কি। দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা দেখব রবি এবং এয়ারটেল সিমে কিভাবে 9% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায়। 9% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপসে। মোবাইল রিচার্জ ক্লিক করুন। আপনার রবি এবং এয়ারটেল নাম্বারটা দিন যে নাম্বারে রিচার্জ নেবেন। তারপর তীরে ক্লিক করুন। এখানে অ্যামাউন্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা এখানে অ্যামাউন্ট দিবেন 333 টাকা। তারপর তীরে ক্লিক করুন। আপনার পিন নাম্বার দিয়ে মোবাইল রিচার্জ করে ফেলুন। দেখুন 333 টাকা রিচার্জ করার পর 30 টাকা ক্যাশব্যাক আসছে। আমি এই রিচার্জটা দুইবার নিয়েছি, দুইবারই সফল হয়েছে। আজকে এই রিচার্জটা পাবেন, এটা আগামীকাল থাকবে কিনা বলতে পারতেছি না। আমি ক্যালকুলেটর থেকে দেখাচ্ছি। 333 টাকা মাইনাস 30 = 303 টাকা। এবার আমি যদি 333 থেকে 9% দিই তাহলে 303 টাকাই হয়। তার মানে 9% ডিসকাউন্টে ব্যালেন্স পড়তেছে। কোনো কারণে যদি একবার ক্যাশব্যাক না আসে তাহলে দ্বিতীয়বার আর রিচার্জ করবেন না। ওই ক্যাশব্যাক আসবে, তারপরে আবার রিচার্জ করবেন। এবার আসেন দারাজ রিচার্জের সমস্যা কেন হয়, এর সমাধান কি। আপনারা জানেন এখন দারাজে 20% ডিসকাউন্টে রিচার্জ চলতেছে। এই রিচার্জের সময় কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, যে আপনার ফোনের নেটওয়ার্ক ঠিক আছে নাকি। তারপর রিচার্জের ওখানে যাওয়ার পর এটা খেয়াল করবেন যে আপনি যেই সিমে রিচার্জ নিয়েছেন ওই সিমটাই সিলেক্ট করছেন নাকি। তারপর দেখবেন সিমের নাম্বারটা ঠিক আছে নাকি। তারপর দেখবেন প্রিপেইড পোস্টপেইড এটা সিলেক্ট ঠিক আছে নাকি। অবশ্যই এটা প্রিপেইডে দিতে হবে, এটা কিন্তু অটোমেটিক পোস্টপেইডে চলে যায়। এইটাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপরে অ্যামাউন্টটাকে সঠিকভাবে দিতে হবে। এই 5টা স্টেপ কমপ্লিট হওয়ার পর দুইবার চেক দিবেন নেক্সট পেজে যাওয়ার আগে। অবশ্যই দুইবার চেক দিবেন যে আমার এই পুরো প্যাকেজটা ঠিক আছে নাকি, এই 5টা জিনিস ঠিক আছে নাকি। তারপর কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয় 48 ঘন্টা অপেক্ষা করবেন। আপনার টাকাটা রিফাউন্ড হিসেবে ওখানে জমা থাকে, সেই টাকাটা 48 ঘন্টার মধ্যে রিটার্ন করে দিবে। আপনি রিটেলার হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।